بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في موضع آخر: قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا. عن ثوبان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح: وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আহলে হাদিসদের পরিচয় এই শিরোনামে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান প্রেক্ষাপটে অনেকেরই জিজ্ঞাসা যে আসলে আহলে হাদিস কোথায় থেকে আসলো, কেনই বা তাদেরকে আহলে হাদিস বলা হয়। যদিও বা এটা পরিচিতিটা উপমহাদেশ কেন্দ্রিক, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটান এ সমস্ত এলাকায় যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন তাদেরকে আহলে হাদিস বা মুহাম্মাদি বলা হয়।
মোহাম্মদী নামটা পুরাতন, অনেক আগের। এখন প্রায় সব জায়গাতে আহলে হাদিস কথাটি পরিচিত। তো আমি আপনাদের সামনে এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই গত সপ্তাহে বেশ কয়েকজন ব্যক্তি, ঊর্ধ্বতন ব্যক্তি ফোন দিয়ে জানতে চেয়েছেন বা অনেককে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন যে আসলে আহলে হাদিস বলতে আপনারা কি বুঝাতে চান। অথচ নামটি যেমন প্রাচীন পুরাতন, এর অনুসারীরাও প্রাচীন পুরাতন। আর এ ব্যাপারে যত বই পুস্তক লেখা আছে সেইগুলোর কোনো একটি বই যদি পড়া হতো তাহলে ঝামেলা হতো না। পড়াশোনা না করেই মূলত জানতে চাই যে আহলে হাদিস নাম কেন, তারা কি চায়, কি করতে চায়। সেই 1956 সালে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ একটা পত্রিকা বের করতেন, আরাফাত, যা এখনো অব্যাহত আছে। আহলে হাদিস আন্দোলনের জোয়ারটা মূলত উপমহাদেশে দীর্ঘ 150 বছর পরে তিনি জোয়ার সৃষ্টি করেছিলেন। তার একটা বই, অতি পুরাতন বই, আহলে হাদিস পরিচিতি আছে। প্রায় সকল আলেমের, আহলে হাদিস আলেমের বাড়িতে বাড়িতে বইটি আছে এবং তার মতো প্রামাণ্য এবং সংক্ষেপে ঐতিহাসিক বিষয়গুলি আর কেউ তুলে ধরতে পারেননি। বইটা খুব সংক্ষিপ্ত, কিন্তু পুরো বইয়ে তথ্যতে ভর্তি একেবারে। ওটা পড়লেও জানা যায় 1996 সালে প্রকাশ পেয়েছে একটা বই, আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমে বিকাশ, দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ। এটা গালেব স্যারের বই, 572 পৃষ্ঠা সম্ভবত বই। এটা পিএইচডি থিসিস, যে কোনো লোক পড়লেই বুঝতে পারে, সেখানে সবই আছে, উল্লেখ করা আছে। তো ওটা না পড়ে প্রশ্ন করে, আর মাঝে মাঝে এইগুলোর পরিচিতির বিষয়ে কথা বলা উচিত, এটা অনেক সময় বলা হয় না। আমরা যে কাজটা করেছি একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে নিয়ে এই 1999 সাল পর্যন্ত সাল উল্লেখ করে সিরিয়াল আমি একটা ইতিহাস উল্লেখ করেছি, ভ্রান্তির বেড়াজালে একামতে দিন। এই বইয়ের শেষ চ্যাপ্টার একটা অধ্যায় আছে, আহলে হাদিস আন্দোলন সাহাবা কেরামের যুগ থেকে চলে আসা প্রাচীন আন্দোলন, এটা অধ্যায়। এই অধ্যায়টি পড়েই জেলখানায় বন্দী একজন প্রখ্যাত আলেমে দ্বীন তিনি একটা উক্তি করছিলেন আমার কাছে যে তোমার বইয়ের শেষ অধ্যায়টি পড়ে আমি আশ্চর্য হলাম যে পৃথিবীর সকল হকপন্থী বিদ্বান ছিলেন আহলে হাদিস। এই জন্য কোনো ব্যক্তিরই আহলে হাদিস আকীদা ধারণ না করে মৃত্যুবরণ করা উচিত না। বলুন আলহামদুলিল্লাহ। তো আমি একটু পিছনের দিকে গিয়ে আলোচনা শুরু করি, বুঝতে সুবিধা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইঙ্গিত দিয়ে গেছেন কয়েকটা বিষয়ে। এক, আমার মৃত্যুর পরে ইসলামের মধ্যে অনেকগুলো ফেরকা হবে, অনেকগুলো ফেরকা হবে। দুই, মৃত্যুর পরে চলার পথ হবে অনেক। তিন, আলেমরা, ভ্রান্ত আলেমের সংখ্যা হবে অনেক বেশি। চার, ভুয়া আমল
কোরআন হাদিসে নাই, ভিত্তিহীন অসংখ্য বেদাতি আমলে মুসলিম উম্মার সর্বত্র একবারে পক্স বসন্তের মতো শরীরে যেমন বের হয় সর্বত্র ছড়িয়ে পড়বে। আপনারা সিরিয়াল 4টে বিষয় মনে রাখবেন। এক, অসংখ্য দলে বিভক্ত হবে আমার উম্মা। একেবারে সোজা দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসনাদে আহমদ 4142 নম্বর হাদিসটা দেখুন। তিনি একদিন দাগ দিলেন, দেওয়ার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা, সাহাবীদের সামনে দেখাচ্ছেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ দিলেন, দেওয়ার পরে বলছেন ওয়াহাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাইহি। দেখো এগুলো এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এটা মনে রাখবেন, এই শয়তানটা হলো মানুষ শয়তান। শয়তান তো দুই ধরনের, জানেন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেয় দুই শ্রেণীর শয়তান, একটা মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। এটা হলো মানুষ শয়তান। হাদিসের অনুবাদ করতে গেলে পরবর্তী সহিহ বুখারীর মধ্যে আসছে যে এই মানুষ শয়তান বলতে আলেম শয়তান। ওটা এখনই বলিনি, আপনারা হয়তো ভুল বুঝতে পারেন। আবার সহিহ বুখারীর 2য় খণ্ডের 1049 পৃষ্ঠা খুলুন, মূল বুখারী। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল যখন বললেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, অসংখ্য দায়ী আলেম, অসংখ্য দায়ী আলেম, ওরা নিজেরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে এই দিকে আসো, এই দিকে আসো, আসলেই জান্নাত পাবা, আসলেই জান্নাত পাবা। মান আজাবাহুম ইলাইহা, যেই তাদের ডাকে সাড়া দিবে কাযাফুহু ফিহা, তারা ধরে জাহান্নামের মধ্যে আছাড় মারবে। আছাড় মারা বোঝেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো হুযায়ফা বলছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, তাদের পরিচয় বলুন আমাদের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, পরিচয় আর কি, আমাদের মতনই চামড়ার মানুষ হবে, তারা আমাদের মতোই কথা বলবে। তবে সহিহ মুসলিমের 2য় খণ্ডের 77 পৃষ্ঠায় আসছে একটা কথা যে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, তবে এই সমস্ত দায়ী আলেমদের দেহটা হবে মানুষের মতো, কিন্তু ভিতরে অন্তরটা হবে শয়তানের। এটা হাদিস বললাম, আপনারা উল্টা বুঝবেন না যে আলেমদেরকে শয়তান বললো না, রাসূল বলেছেন, আমি অনুবাদক মাত্র। তো যখন দাগ টানার পরে বললেন যে এইগুলোতে রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতটা সোজা দাগটার উপরে রাখলেন। এবার দলিল পেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আনআম 153 নম্বর আয়াতটি পড়ে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, এই সোজা রাস্তাটি আমার, সিরাতি এটা আমার রাস্তা, ফাত্তাবিউহু তোমরা এই রাস্তার অনুসরণ করবে। আল আমরু লিল উজুব লিল মুস্তাকবাল, এটা যারা আরবি জানে তারা সবাই জানে নির্দেশবাচক শব্দটা আসে ভবিষ্যতের জন্য। তোমরা এই রাস্তারই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই রাস্তাগুলোর অনুসরণ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এই সোজা রাস্তাটি থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই শব্দটা হলো সবচেয়ে কঠিন শব্দ। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত, এটা নসিহত না, এটা ওসিয়ত। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কোন পথ অবলম্বন করবে সে ব্যাপারে যেন সতর্কতা অবলম্বন করো। আমি তো আপনি যে ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই করছি, কে কোন তরিকা মানছে তার হিসাবই নাই। ওটা দেখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামের পথ এবং পদ্ধতির সাথে, আদর্শের সাথে মিল আছে কি না। যদি না থাকে ওটা বাদ। এটা পথ,
আসলে আলোচনা করতে গেলে বেড়ে যাবে। এবার দেখুন দল বুঝাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিরমিজি দ্বিতীয় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠা খুলুন এবং আবু দাউদের দ্বিতীয় খণ্ডের 631 পৃষ্ঠা খুলুন, সেখানে পাবেন দুইটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইয়াতান্না লা উম্মতি কামা তাআলা বানি ইসরাঈল হাদওয়ান নাল বিনাল। বানি ইসরাঈলদের যে অবস্থা হয়েছিল আমার উম্মতেরও একই অবস্থা হবে, এমনকারে জুতাই জুতাই মূল হবে। তারা যে জুতা যে পায়ে পরে আমরাও যেমন পরি, ঠিক আমার উম্মত আর ইহুদি খ্রিস্টান এরকম হয়ে যাবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। এমনকি বানি ইসরাঈলদের যদি কেউ কোন কুলাঙ্গার তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়, আমার উম্মত হবে। নাউজুবিল্লাহ। এতই মিল থাকবে। অনেক বিষয় মিল থাকতে পারে, কিন্তু উদাহরণ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরকাবাজির, ফেরকাবন্দির উদাহরণ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। এই 73 দলে সবগুলো জাহান্নামে যাবে, একটি মাত্র জান্নাতে যাবে। সাহাবা কেরাম বলল, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল যেটা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলনীতি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুস্তাদরাকে হাকিমে আসছে প্রথম খণ্ডের 188 পৃষ্ঠার মধ্যে আসছে, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা আজকে যে পথে আছে, এই পথে যারা থাকবে তারা হলো জান্নাতি। আলহামদুলিল্লাহ। মিলিয়ে দেখতে হবে যে আমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে মিল আছে কিনা। তবে পরিচয় বলেছেন আল্লাহ রাসূল কয়েকটি। এখানে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে এই পথে যারা থাকবে। এই কথাটা সাহাবা কেরাম কিভাবে বুঝেছেন, এই কথাটা তারা কি বলতে চেয়েছেন, আমি কি অর্থ আপনার কাছ থেকে নেব? না, আমি আগে নেব এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বুঝেছেন, তারপরে দেখব সাহাবা কেরাম কিভাবে আমল করেছেন, তারপরে বুঝবো তাবেঈরা কিভাবে আমল করেছেন, তারপরে বুঝবো না পালে তাবেগণ কিভাবে বুঝেছেন, তারপরেও যদি না বুঝি দেখবো যে মুহাদ্দিস উলামায়ে কেরাম কি বুঝেছেন। এখানে শরীয়তের ভিক্ষা করার দরকার নাই আমার। আমি কুরআন এবং সুন্নাহর মূল অর্থটা নেব কোথায় থেকে? পূর্ব যুগ থেকে নিব, নতুন ব্যাখ্যা আমি নেব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। সূরা নিসা 115 নম্বর আয়াত। সাউন্ডটা কম করে দেন, কানে লাগছে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, আরেকটা শর্ত, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন তার উল্টা চলবে। তাহলে দুইটা শর্ত। নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চাই আমি চলার তৌফিক দেব। অনুসলিহি জাহান্নাম, অতঃপর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া কতই না দুঃখজনক, খারাপ। তো দুইটা শর্ত করলে, একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আরেকটা হলো সাহাবা কেরাম রাসূলের আদতে কি করেছেন ওই রুটে চলতে হবে। আপনি নতুন করে কোনো রুট তৈরি করতে পারবেন না, অনুমতি নেই। কোরআন এবং সুন্নাহ অনুমতি দেয়নি। তো সাহাবা কেরাম কি বুঝলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে ওই পথে যারা থাকবে তারাই হলো জান্নাতি। এই হাদিসে বললেন এটা। আপনি দেখুন এই হাদিসটা এবং আরেকটা হাদিস আমি সহিহ মুসলিম থেকে বলেছি,
সহিহ মুসলিমের 2য় খণ্ডের 143 পৃষ্ঠা খুলুন। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের যারা বিরোধিতা করবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, কিন্তু ওই হকপন্থী কাফেলাটা ওইভাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা আপনার আমার ভিতরে এক অসম শক্তি যোগায়। আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলো নিয়ে অনুসরণ করি, কিয়ামত পর্যন্ত আমার উত্তরসূরি টিকে থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। কারণ রাসূল বলেছেন এদেরকে নির্মূল করা যাবে না। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, হকের উপরেই টিকে থাকবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত। ওয়া হুম কাযালিক, তারা হকের উপরেই থাকবে। জেল দিবেন, ফাঁসি দিবেন, দেশ থেকে বহিষ্কার করবেন, কোনো সমস্যা নাই, তবে দেখবেন হকপন্থী থাকবেই, অবশ্যই থাকবে, ইনশাআল্লাহ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তবে শর্ত হলো কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকতে হবে। 1 নম্বর শর্তটা। নাম কি আপনার সেটা দেখার বিষয় না, তবে আপনি আমল করুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। অপর দিকে, উল্টা দিকে, যেটা পৃথিবীতে যত বাতিল ফেরকার জন্ম হয়েছে, উল্টা দিকে পৃথিবীতে যত বাতিল ফেরকার জন্ম হয়েছে, সমস্ত বাতিল ফেরকা কোনো না কোনো এক সময় এসে ধ্বংস হয়ে গেছে। কিন্তু দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে কেবল রাসূলের আদর্শ বক্ষে ধারণ করেই জীবন পরিচালনা করছে। হিসাব করে দেখেন। আর যারা ভুঁইফুট বিভিন্ন দল উপদলে ফেরকাবাজি করেছে, কোথাও না কোথাও সে ধ্বংস হয়ে গেছে, বা থাকলেও মুখ খুলতে পারে না, পরিচয় দিতে পারে না। কিন্তু সৌদি আরবে দেখেন, তারা হলো সালাফি। সালাফি যা আহলে হাদিস তাই একই। কোথাও আছে আহলুস সুন্নাহ, কোথাও নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোথাও মুহাম্মাদি, কোথাও রাফাদানি, কোথাও আহলে হাদিস। এইভাবে গোটা পৃথিবীতেই আছে আলহামদুলিল্লাহ। তারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতি কাফেলার কয়েকটা পরিচয় ব্যক্ত করেছেন। 1 নম্বর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আরেকটা বললেন আত-তাইফাতুজ যাহিরা, বিজয়ী কাফেলা। আরেকটা হাদিস আসছে এই আত-তাইফাতুজ যাহিরা আর মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিস দুইটির অর্থ করেছেন সাহাবা কেরাম, তাবিঈগণ এবং মুহাদ্দিসগণ। কয়েকটা অর্থ করেছেন। 1 নম্বর অর্থ করেছেন তারা হলো সালাফি। 2 অর্থ করেছেন আহলুস সুন্নাহ। 3 আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থ করেছেন আসহাবুল হাদিস, অর্থ করেছেন আহলুল হাদিস। এইভাবে পরম্পরায় চলে আসছে। যে এলাকায় কোরআন এবং সহিহ হাদিস মানে ওদের পরিচয়টা যেমন হলে হয়, গোটা পৃথিবীতেই ঠিক ওইভাবে সেখানে পরিচিতি লাভ করেছে। একবারে টোটালি সবই আহলে হাদিস, এটাও ঠিক না। সব জায়গাতে সবাই সালাফি, এটাও ঠিক না। সব জায়গাতে সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটাও ঠিক না। মূলত আকীদা এবং আমল হলো শর্ত। আকীদা এবং আমল হলো শর্ত, নামটা বড় বিষয় না। যেমন আরেকটা হাদিসে বলছেন ওয়াহিয়াল জামাআহ, সেটা একটা ঐক্যবদ্ধ দল বা কাফেলা। আবু দাউদের 631 পৃষ্ঠা খুলুন।
4 আরেকটা হাদিসে আসছে মুসনাদে আহমদ 16736 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুন মা আফসাদান নাসু মিন বাদ মিন সুন্নতি। তারা হলো মুসলিহ, আমার মৃত্যুর পরে যখন সুন্নাতকে নষ্ট করে দিবে তখন এই অল্প সংখ্যক মানুষকে বুঝাবে এইটা হক, এটা বাতিল, এটা তাওহীদ, এটা শিরক, এটা সহিহ, এটা জয়ীফ, এটা সুন্নাত, এটা বেদাত। ইসলিহুন। সহিহ মুসলিমে আসছে প্রথম খণ্ডের 84 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্য দিয়ে, ইসলাম আবার চলে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে। ফাতুবা লিল গুরাবা। এই অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আমাদের একটা ভয় থেকে যেত। আল্লাহ রাসূল পরে বললেন, ফাতুবা লিল গুরাবা। মনে রেখো, এই অল্প সংখ্যক মানুষের জন্যই জান্নাতে প্রতিষ্ঠিত তুবা গাছের সুসংবাদ রয়েছে। সংখ্যাই কম হবে কিন্তু ধরে থাকবে। আজকে আপনারা একটা দোকানদার পান বিক্রি করে, একটা রিকশাওয়ালা, সেও জানে বাংলাদেশে কারা বলে যে এটা শিরক, এটা করা যাবে না, এটা বেদাত, এটা করা যাবে না, এটা কারা বলে। পরিচয়ের দরকার নাই, এক শ্রেণীর মানুষ তো বলে। কারো সাহস আছে? বাংলাদেশে তো বহু ইসলামের নামে দল আছে। দেখি মুক্তাঙ্গনে পল্টনে দাঁড়িয়ে বলুক যে গলা ছেড়ে বলুক মাজার পূজা শিরক, এতে কোনো সন্দেহ নাই। কার বুকে বল আছে দেখি? এটা আহলে হাদিসরাই বলে। মিলাদ কিয়াম বেদাত, এটা চলবে না। কারো সাহস আছে বলার? এটা আল্লাহ কোরআন এবং সহিহ হাদিস মানার পক্ষে যেমন অনুপ্রেরণা আহলে হাদিসদের মধ্যে দিয়েছেন, সালাফিদের মধ্যে দিয়েছেন, ঠিক অনুরূপ শিরক এবং বেদাতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় বলার সাহসও তাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। বলে আসছে আগে থেকে, এখনো বলছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। এটা বাস্তব, এটা বলবেই। এবার শোনো, প্রথম বলি সহিহ বুখারীর 1078 পৃষ্ঠায় একটা হাদিস পাবেন। এই হাদিসটি, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, একটা দল, একটা কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটা গ্রন্থ খালিকুল আফআল, এই গ্রন্থের 3 নম্বর পৃষ্ঠায় বলছেন এই হাদিসের আলোকে, ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ এই দলটির নাম হবে আসহাবুল হাদিস। সহিহ বুখারীর মধ্যে এসে তিনি বলছেন, ওহুম আহলুল ইলম, এরাই হলো ইলমের অনুসারী। আমি এই হাদিসের অর্থ করছি মুহাদ্দিসগণের বক্তব্য অনুযায়ী, এটা আমার বক্তব্য নয়। এক, চলুন আহলে সুন্নাহ নামটা কোথা থেকে আসলো? প্রখ্যাত তাবেঈ বিদ্বান, 33 হিজরিতে জন্ম, 110 হিজরিতে মৃত্যু, 33 হিজরিতে জন্ম, 110 হিজরিতে মৃত্যু, মোহাম্মদ বিন সিরিন। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 11 পৃষ্ঠায় খুলুন, 8 পৃষ্ঠায় খুলুন। তিনি বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, আগে সনদ সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করা হতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ চলে আসলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তোমরা যে হাদিস বর্ণনা করছো, ফতোয়া দিচ্ছ, নাম বলো, কার কাছ থেকে বলছো? ফাইন কানা মিন আহলিস সুন্নাহ, যদি ওই ব্যক্তি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতেন,
ফায়ুখাযু হাদিসুহুম, তখন তাদের হাদিস গ্রহণ করা হতো। দেখুন 33 হিজরিতে জন্ম, 110 হিজরিতে মৃত্যু, এটা তার বক্তব্য আহলুস সুন্নাহ কথাটা আসলো। ওয়াইন কানু মিন আহলিল বিদআহ, আর যদি বেদাতীদের অন্তর্ভুক্ত হতো ফালা ইউখাযু হাদিসুহুম, তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। তাহলে আপনি এবং আমি কিভাবে বিশ্লেষণ করব, কিভাবে চিন্তা করব? সেই সময়ে আহলে সুন্নাহ শব্দটির জন্ম। এবার আহলুল হাদিস শব্দটার জন্ম দেখুন তাবেঈ বিদ্যান ইমাম শাফি, তিনি মারা গেছেন 104 হিজরিতে। তিনি বলতেন লাউ ইস্তাকবালতু মাস্তাকবারতু, পরে যেটা জানলাম এটা যদি আগে জানতে পারতাম, মা হাত্তাস্তু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, তাহলে কোনো হাদিস বর্ণনা করতাম না, কোনো কথা বদ্ধ করতাম না আহলে হাদিসগণ যে বিষয়ে একমত হয়েছেন সেটা ছাড়া। তাবেঈ বিদ্যান ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন 118তে জন্ম, 181তে মৃত্যু। তিনি বলছেন আসবাতুন নাস আহলুল হাদিস, মানুষের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যারা তারা হলো আহলে হাদিস। এরপরে ইমাম বুখারীর উস্তাদ, এই কথাগুলো সব একটা বইয়ের মধ্যে পাওয়া যাবে, শারফু আসহাবিল হাদিস, আবু বকর খতিব আল বাগদাদি। আমি যে রেফারেন্সগুলো বললাম 28 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা, 29 পৃষ্ঠার মধ্যে এই আলোচনাগুলো পাওয়া যাবে। এরপরে আপনি আসুন ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রহিমাহুল্লাহ, তিনি বলছেন এই হাদিসের আলোকে, যে হাদিসগুলো বললাম আমি, এক শ্রেণীর মানুষ হকের উপরে থাকবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া হিয়াল জামাআহ, এই হাদিসগুলো বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলছেন ওয়াহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, এই মুক্তিপ্রাপ্ত দল তারা হলো আহলে হাদিস যারা রাসূলের পথটাকে আঁকড়ে ধরে থাকে। ওয়ায়াযুব্বুনা আনিল ইলম, আর যখন শরীয়তের উপরে কোনো আক্রমণ আসে আহলে হাদিসরা সেটাকে প্রতিরোধ করে। এর পরের বক্তব্য ওয়ালাল্লাহুম, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতেন লাম নাজিদ ইনদাল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়্যাম মিনাস সুনান। মনে রেখো, মুতাজিলা বলো, রাফিজি বলো, মুরজিয়া বলো, আর আরো যত ইসলামের নামে দল আছে কারো কাছ থেকে আমরা সুন্নাতের অংশও পেতাম না। যদি এই বক্তব্যটা বাস্তবতার সাথে মিলিয়ে দিই, এই বক্তব্যটা যদি বাস্তবতার সাথে মিলিয়ে দিই, সহিহ বুখারীর অনুবাদ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন খিয়ানত করেছে। যদি এই বাংলাদেশের আহলে হাদিসরা না থাকতো তাহলে মানুষের সামনে উন্মুক্ত করতে পারতো না কেউ। গতদিনে আমাকে ফোন দিয়েছেন একজন আলেম যে আপনার সাথে বাহাস করব। আমি বললাম বাহাস করবেন মানে? আগে আবু দাউদের 4টা হাদিস চুরি করা হয়েছে, এটা আবু দাউদ আগে লেখেন, লেখে ইমদাদে লাইব্রেরিতে প্রকাশ করেন। আগে আবু দাউদের হাদিস ছিল 20 রাত্রি, 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য 20 রাকাত করা হয়েছে। ওই লাইলাতানের রাকাতানের কাছে আগে লাইলাতান বসান, তারপরে বাহাস করতে এসেন। সহিহ বুখারীর অধ্যায় তুলে দেওয়া হয়েছে, আগে এইটা আগে অধ্যায় বসান, তারপরে বাহাস করতে চান। কোন সাহসে? যারা রাসূলের কথাকে কাটছাট করে, রাসূলের বাণীকে কাটছাট করে, তাদের সাথে কোনো আপোষ নেই। আগে ওটা ঠিক করা লাগবে। আধুনিক প্রকাশনী সহিহ বুখারী ছাপাতে গিয়ে রফুল আইদিনের 5টা হাদিসকে জবাই করেছে।
5টা হাদিসকে জবাই করেছে, আমিন বলার হাদিসকে জবাই করেছে আধুনিক প্রকাশনে। রাসূলের হাদিসের উপরে ছুরি চালাবে আর আহলে হাদিস ব্যক্তি কথা বলতে গিয়ে চুক্তি করে থাকবে, এটা কোশ্চেন কালেও সম্ভব নয়। এমনিতেই বলেছেন। কোথায় আলী ইবনুল মাদানী, ইমাম বুখারীর টিচার? এবার ইমাম আবু দাউদের বক্তব্য শুনুন। 202 হিজরিতে জন্ম, 275 মৃত্যু ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, লাউলা হাযিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। যদি এই পৃথিবীর বুকে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। বাস্তবতা দেখেন, কে বলে দিবে যে এই হাদিসটা জাল করা হয়েছে, এই হাদিসটা মিথ্যা ছাপানো হয়েছে? অবশেষে একটা বই বের করতে বাধ্য হলাম, হাদিস জালিয়াতির স্বরূপ। হাদিস জালিয়াতির স্বরূপ চটি একটা বই, আপনারা পড়ে দেখবেন এই উপমহাদেশে কি সর্বনাশটা করা হয়েছে। শুধু তাই নয়, চলুন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার আগে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, ইযা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কান্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায়। কারণ আহলে হাদিসদের আকীদা, আদর্শ একেবারে সেম রাসূলের মতো। আজকে সব পরিবর্তন হয়ে গেছে। আহলে হাদিস ব্যক্তি টাকনোর নিচে কাপড় পরে ঘুরে বেড়ায়। আহলে হাদিস ব্যক্তি সুন্নাতকে রক্ষা না করে দাড়ি চাষে দিনে 3 বার করে। আহলে হাদিস ব্যক্তি আকীদায় কিন্তু সুদখোর, আহলে হাদিস ব্যক্তি আকীদায় ঘুষখোর, আহলে হাদিস ব্যক্তি আকীদায় বিভিন্ন দল উপদলের সাথে জড়িত। আহলে হাদিস নাম নিয়ে এক শ্রেণীর কুলাঙ্গার বোমাবাজি করে ইসলামের ক্ষতি করছে। কিসের আহলে হাদিসেরা? আমি প্রশাসনকে বলি, যদি আহলে হাদিসের বাচ্চা কেন, যদি মুজাফফর বিন মুহসিনের পরিবারে কেউ জঙ্গি হয় তাকে ধরে ফাঁসির কাজটা ঝোলানো কোনো আপত্তি থাকবে না। আহলে হাদিস নাম নিয়ে জঙ্গিবাদী করবে। তবে হ্যাঁ, আমি গতদিনে খুতবায় বলেছি, মোহাম্মদপুরে বলেছি, একটা কথা চূড়ান্তভাবে শুনে রাখুন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকেই জঙ্গি তৈরি হয়েছিল, খারেজি তৈরি হয়েছিল। তার অর্থ কি এটা আল্লাহর নবীও খারেজি? তার অর্থ কি এটা সাহাবা কিরাম সবাই খারেজি? জুল খুয়াইসারা কে? সহিহ মুসলিম খুলুন, 2553 নম্বর হাদিসটা খুলুন সহিহ মুসলিমের। আল্লাহ রাসূলকে বলছেন, এই দিলিয়া মোহাম্মদ তুমি ইনসাফ করো, তুমি মাল বন্টন করছো, ইনসাফ হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াই হাক বেয়াদব ফামাইয়াদিল ইল্লাম ইয়াদিল। আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? এই লোকটাই খারেজি হয়ে গেছে, এই লোকটাই খারেজি হয়ে গেছে। আহাদিসুল মুখতারা, জিয়া মাকদেসির গ্রন্থ, একটা হাদিসের গ্রন্থ, 2499 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ রাসূল বললেন আবু বকরকে, আবু বকর যাও ওকে হত্যা করে আসো। আমার আরো বক্তব্য আছে, নেটে শুনে দেখবেন। গিয়ে দেখছেন যে সালাত পড়ছে, আবু বকরের মন নরম মন, ও মারবে, ফিরে আসছে। ও উমরকে পাঠাইছে, উমর রাদিয়াল্লাহু আনহু গেছেন, ও রুকু করছে, তো ফিরে আসছেন। আল্লাহ রাসূল ওদের নামাজ পড়তে ওকে মারা যায়। এরপরে পাঠাইছে আলীকে। এর তো খাতির নাই, যেটা বলবেন সেটা করবেন, কোনো আপোষ নেই। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল নাই যে পালাম না। তখন রাসূল বলেছেন, লো কতালতাহু, আহা যদি মেরে ফেলতে পারতে, মাখতালাফাত ফি দীনিল্লাহ, তাহলে কিয়ামত পর্যন্ত দিনের মধ্যে কেউ ইখতিলাফ করতে পারতো না। কে? এ রাসূলের সাহাবী না? এ খারেজি হয়ে গেল না? একটা আহলে হাদিস পরিবার থেকে একটা ছেলে জঙ্গি তৎপরতায় জড়িত হতেই পারে, তবে সে খারিজি হয়ে গেছে। আমি তাকে আহলে হাদিস বলবো না, করছেন কালেও না, অসম্ভব। আহলে হাদিসরা জঙ্গি হয় মানে? আহলে হাদিসরা এই দেশের রক্ষক। ইতিহাস খুলে দেখুন,
যারাই কোরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্ব করেছে, তারাই ভাষা আন্দোলন করেছে, তারাই ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনা করেছে, তারাই স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেছে। আপনি বলেন কি করে? যারা জঙ্গি তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, মুসলিম উম্মার শত্রু। ও আহলে হাদিস হয় কি করে? ওকে আহলে হাদিস বলবে কি করে? তবে প্রশাসনকে বলতে চাই, আমি আহলে হাদিস বলবো না তাকে, তবে কি আপনি বলতে পারবেন যে ও বাংলাদেশি না? 100% সে বাংলাদেশি। তবে আমি বলবো, যেহেতু আকীদার কারণে মানুষ মুসলিম বলে পরিচিত, আকীদার কারণে ও আকীদা চেঞ্জ আর আহলে হাদিস নাই, কিন্তু আপনি কি বলতে পারেন ও বাংলাদেশি না? ও 100% বাংলাদেশি। যেই হোক জঙ্গি, তাকেই আপনারা নিয়ন্ত্রণ করুন, তাকেই শাস্তি করুন, কোনো আপত্তি নেই। ও 100% বাংলাদেশি। তাহলে কি আপনি কি বলবেন যে বাংলাদেশের সব মানুষই জঙ্গি? বুঝাতে পারলাম না মনে হয়। এটা তো বলা যাবে না, এটা কোনো সন্দেহ নেই সে বাংলাদেশি। তাই বলে কি বলবেন আপনি বাংলাদেশের সব মানুষ জঙ্গি? তা তো বলা যাবে না। তখন প্রশাসনের লোক বলছে, না আপনার যুক্তি ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে। আমি এই জায়গায় এসে বলতে চাচ্ছিলাম যে ইসলাম আমাদের কাছে এসেছে, তবে ইতিমধ্যে অনেক দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। আমি বলছিলাম আলী ইবনুল মাদানির বক্তব্যটা, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর বক্তব্যটা বলতে গিয়ে এই জায়গায় আসছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্যটা বলছিলাম, মানুষ দেখলেই চেনা যাবে যে রাসূলের সুন্নাতকে মানে, রাসূলের সুন্নাতকে হেফাজত করে। কিন্তু আজকে আহলে হাদিসরা হয়ে গেছে কত প্রকারের। এই কথা বলতে গেলে বেশ কিছু কথা বলে ফেললাম, আমাকে আপনারা মাফ করবেন। তবে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, আপনারা সালাতে যেমন সুন্দর বুকে হাত বাঁধে রফল আদান করেন, ঠিক ব্যবসায়ী জীবনে গিয়ে, সামাজিক জীবনে গিয়ে, রাজনৈতিক জীবনে গিয়ে, রাষ্ট্রীয় জীবনে গিয়ে সেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তাই করুন না একটু। এই জন্যই কথাগুলো বললাম। এরপরে আপনি একটু চলে আসুন, আর একটু পিছনে চলে আসুন। ইমাম ইবনু হাজাম আন্দালুসি 456 হিজরিতে মারা গেছেন। তারপরে ইমাম আব্দুল করিম শাহরাস্তানি, তিনি মারা গেছেন 548 হিজরিতে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, আবু বকর খতিব বাগদাদি, দেখুন তার কথাটা আপনাদের কাছে বলতেই হচ্ছে। ইমাম বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন শারহ আসহাবুল হাদিস গ্রন্থের মধ্যে 28 পৃষ্ঠার মধ্যে আসছে যে ফাকাদ জালাল্লাহু তাআলা আহলাহু আরকানাশ শরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে শরীয়তের স্তম্ভ তৈরি করেছেন। ওয়া হাদামা বিহিম বিকুল্লা বিদআতিন শানিয়া, তাদের মাধ্যমে যাবতীয় জঘন্য বেদাতকে ধ্বংস করেন। ওয়াহুমুল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মতিহি, আহলে হাদিসগণ হলেন নবী এবং উম্মতের মাঝে সমন্বয়কারী। আল্লাহর নবী কি আমল করেছেন, আহলে হাদিসরা বলে থাকে যে এই আমল করতে হবে, এইটা হাদিস ভিত্তিক, এইটা সহিহ হাদিস ভিত্তিক বলে থাকে। তারপরে বলছেন ফাজাইলুহুম সাহিরা, সমস্ত উম্মতের মধ্যে তাদেরই অবস্থান উচ্চে। ওয়া মাযাহিবুহুম যাহিরা, তাদের চলার পথ হলো উজ্জ্বল। ওয়া হুজ্জাতুহুম কাহিরা, তাদের দলিল হলো অপ্রতিরোধ্য। যদি আমাদের আকীদা এবং আমল কুরআন এবং সহিহ হাদিস ভিত্তিক না হতো, উপমহাদেশে যে বেদাতীদের উৎপাত, তাহলে তো আমাদেরকে একবারে শেষ করে ফেলে দিত। কিন্তু কেন? দলিলের কাছে সবাই দুর্বল। আমাকে ডিবি অফিসে নিয়ে গেছেন, দলিল দিতে চেয়েছেন, আপনি বলেন আল্লাহ নবীর মাটির তৈরি, দলিল কি? আমি বলে দিয়েছি, এটা হাদিস পৃষ্ঠা নম্বর, এটা দেখেন। আপনি হাদিস খুলেন, নেটে ঢুকেন, বুখারী খুলেন, মুসলিম খুলেন, কোরআন আয়াত খুলেন, বলে দিছি। এক ইমাম সাহেবকে সেখানকার ধরে নিয়ে এসে আমার কাছে বসানো হলো যে আপনি বলেন যে নূরের তৈরি তার দলিল দেন। তখন আমাকেই বলছেন যে আপনি মাটির তৈরি তার দলিল দেন।
তো ডিবি অফিসার বলছেন ওনার দিকে তাকায় লাভ নাই, যা বলছে সব মুখস্থ বলছে, এখানে দেখছি আমরা, আপনি বলেন তাড়াতাড়ি। এরপরে বলছেন যে আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে চাইলে আল্লাহ নবী দিতে পারেন, উনি তো বলছেন এটা শিরিক, দেওয়া যাবে না, আপনি দলিল দেন। আমি তো সহিহ বুখারী হাদিস শুনিয়ে দিয়েছি, 1010 নম্বর হাদিস, সাহাবীরা কোনোদিন আসলে কবরের কাছে যাননি, ওটা দলিল পেয়ে গেছেন, সহিহ বুখারী দেখছেন, সব চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমাকে জঙ্গি মামলায় ফাঁসিয়ে দিবে। আমি বললাম আমার লেখা বই আছে 2005 সালে, আপনি কি বলেন, ভ্রান্তির বেড়া জেলা একামতি দিন, বইটা খুলে দেখেন, ওই এক রাত্রিতে পড়ে আলহামদুলিল্লাহ ডিবি অফিসারদের মন মানুষের সব পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আশ্চর্য, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আহলে হাদিসরা জঙ্গিদের বিরুদ্ধে যত লেখালেখি বক্তব্য দিয়েছে বাংলাদেশের আর কোনো দল নেই। 1300 প্রবন্ধের মধ্যে মুজাফফর বিন মুহসিনের প্রবন্ধ 1 নম্বর স্থান লাভ করেছে। উসমানী স্মৃতি মিলনায়তনের পুরস্কার নিয়ে গেছে, প্রথম পুরস্কার 20,000 টাকা। এটা ইতিহাস হয়ে আছে, উল্টা আমাকে সাজাচ্ছে জঙ্গি, এটাকে সহ্য করা যায়? এরপরে বন্ধুরা আমার সময় শেষ হয়ে গেছে, আপনারা বিরক্ত হবেন না, মানে আমি একটু আর কথা বলবো। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 661 হিজরিতে জন্ম, 728 মৃত্যুবরণ করেছেন। তার ভাষা শোনেন, তিনি বলছেন যে অমিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদিমুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া শাফিয়া ওয়া মালিকান ওয়া আহমাদা ফাইন্নাহু মাযহাবুস সাহাবা তালাক্কাউহু আন নাবিয়্যিহিম। তিনি বলছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাত এই মাযহাবটা অতি পরিচিত প্রাচীন মাযহাব। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদের সৃষ্টির বহু পূর্বে। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাউহু আন নাবিয়্যিহিম, তারা পেয়েছে তাদের নবী থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর আগে আপনি আব্দুল কাদের জিলানী 561 হিজরিতে মারা গেছে। গুনিয়াতুত তলেবিন 179 পৃষ্ঠা খুলুন, বাংলাদেশে যেটা ছাপা হয়েছে এই অংশটুকু তুলে দিয়েছে। দেখেন কিভাবে সম্ভব, সত্যটা জানবে কি করে? তাকে প্রশ্ন করা হলো, তিনি বলেন ওয়ালি আহলে সুন্নাহ আলামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে একটা হলো এই বেদাতি যারা আছে তারা তাদের বিরোধিতা করে। আহলে সুন্নাহ ওয়াল জামাত লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুম আসহাবুল হাদিস। আব্দুল কাদের জিলানী বলছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি নাম মাত্র, সেটা কি? তারা হলো আসহাবুল হাদিস বা আহলে হাদিস, তিনি বলছেন। এরপরে আমি আর ইতিহাস টানতে যাচ্ছি না, তবে দুইটা তথ্য কওল আপনাকে বলতে হবে। 499 হিজরিতে আব্দুল কাহের বাগদাদি, 499 হিজরিতে আব্দুল কাহের বাগদাদি তিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। করার পরে উসুলুদ্দিন কিতাবের প্রথম খণ্ডের 317 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন সুগুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুর শাম ওয়া আজারবাইজান ওয়া কুল্লু আবয়াবিন মিন আহলে সুন্নাহ মিন আসহাবিল হাদিস। তিনি বলছেন রোম সীমান্ত, আলজেরিয়া, তারপরে সিরিয়া, আজারবাইজান এবং মধ্য তুর্কিস্তানের যাবতীয় এলাকার মানুষ ছিল সব আহলে হাদিস মাযহাবের উপরে। 499 হিজরির কথা বলছি। উসুলুদ্দিন কিতাব এখনো আছে, প্রিন্ট খুললেই পাওয়া যাবে। এরপরে বলছেন ওয়াকাযালিকা সুগুর আফ্রিকা ওয়া আন্দালুস ওয়া বাহরে মাগরিব মিন আসহাবিল হাদিস। তিনি বলছেন ইন্দোনেশিয়া এবং স্পেন এবং আফ্রিকা মহাদেশে সহ পশ্চিম মহাসাগরের উপকূলবর্তী যত এলাকা সবগুলো ছিল আহলে হাদিস আকীদার মানুষ। তাহলে 499 হিজরির রিপোর্ট, 375 হিজরির রিপোর্ট নেন, আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকালিম 96 পৃষ্ঠা খুলুন। উপমহাদেশের মানসুরাতে এসে শামসুদ্দিন মাকদেসি ভ্রমণ করতে এসে তিনি বলছেন, মানসুরাতে এসে বলছেন উপমহাদেশের মানুষ
আকসারাহুম আসহাবু হাদিসিন, মানসুরাতে অর্থাৎ পাকিস্তানে এসে তিনি বললেন এই এলাকার অধিকাংশ মানুষই হলো আহলে হাদিস আকীদার মানুষ। বইপত্র আছে, খোঁজা যাচ্ছে। এক শ্রেণীর মানুষ আজকে বলছে যে আহলে হাদিসরা 200 বছর আগে সৃষ্টি, এরা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। চোখে পড়ে না এগুলো? শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে 118 পৃষ্ঠা খুলুন। কথা বলতে গিয়ে কষ্ট হয় এই জন্য। 1773 সালে মারা গেছেন, 1773 সালে মারা গেছেন, 1703 সালে তার জন্ম। আর তিনি লিখছেন হুজ্জাতুল্লাহিল বালিগা, বিশ্ববিখ্যাত গ্রন্থ। তিনি বলেছেন বাবু ফারকে বাইনা আহলিল হাদিস ও আহলিল রায়। ইবনু খালদুন বলে গেলেন, আমি ওইদিকে যাচ্ছি না, শেষে বলছি ইমাম আলবানী রহিমাহুল্লাহর কথা। ইমাম আলবানী 1999 সালে মারা গেছেন 2রা সেপ্টেম্বর তারিখে। তার একটা গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এই গ্রন্থের 270 নম্বর হাদিস, যে হাদিসটা আমি আগে বলেছি লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলতে গিয়ে বলছেন ওয়াহুম আহলুল হাদিস হাশারানাল্লাহু মাআহুম। তিনি দোয়া করছেন মাঝখানে, তারাই হলো দুনিয়ায় আহলে হাদিস, আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে তাদেরকে একত্রিত করুন। এরপরে বলেছেন লা ইয়াতাআসসাবুনা লিকাউলিন শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামা হাসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তারা এমন একটা কাফেলা, কোন একক ব্যক্তির সিদ্ধান্ত মেনে নেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত না পাবে। ওহুম ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, পৃথিবীর সমস্ত দল তারা নিজেদের ইমামদের কথা মানে। ওয়া আহলুল হাদিস ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি নাবিয়িহিম, আহলে হাদিসরা কেবলমাত্র তাদের নবীর বক্তব্যকে গ্রহণ করে। এরপরে বলেছেন ফালা আযাবা বাদা হাযাল বায়ান, আমি যে বক্তব্য পেশ করলাম এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। আইয়াকুনা আহলুল হাদিস হুমুত তায়ফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিলা বাল আল উম্মাতুল ওয়াসাত আশ-শুহাদা ওয়াল খালক। তিনি বলছেন আহলে হাদিসরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের পক্ষ থেকে আহলে হাদিসরা রাসূলের কাছে সাক্ষ্য দান করবে। বলবেন এ তো বেদাতি ছিল, আপনার কাছে পানি পান করতে আসছে কি জন্য? এ তো শিরিকপন্থী ছিল, আপনার কাছে পানি পান করতে আসছে কি জন্য? এরাই হবে সাক্ষী স্বরূপ। আপনার সুন্নাতকে আল্লাহর ওয়াস্তে আঁকড়ে ধরে থাকুন, প্রশাসনকে বুঝান। প্রশাসনে বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ। আমি গত জুমার আগের জুমায় খুতবা দিয়েছি, এমপি রহমতুল্লাহ সাহেব ছিলেন, ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি, তিনি উপস্থিত ছিলেন। আমি জোর গলায় তার সামনে স্পষ্ট ভাষায় বলেছি, এই দেশের ক্রান্তিকালে এক শ্রেণীর মানুষ ধর্মীয় উস্কানি দিয়ে আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে পরিবেশ ঘোলাটি করতে চাচ্ছে। সরকারকে এর পক্ষে কান দিতে হবে না, বরং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যারা ধর্মীয় উস্কানি দিচ্ছে ক্রান্তিকালে তাদেরকে হস্তক্ষেপ করুন, তাদের বিরুদ্ধে যেন ধর্মীয় উস্কানি তারা প্রদান না করে। আহলে হাদিসরা আজকের মানুষ, তাদের ইতিহাস ঐতিহ্যকে অভাব রয়েছে। খুলুন, যদি আহলে হাদিসদেরকে অস্বীকার করা হয় তাহলে ভাষা আন্দোলনকে অস্বীকার করা হবে। যদি আহলে হাদিসদেরকে অস্বীকার করা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হবে। কে বেলায়েত আলী, এনায়েত আলী কে, তিতুমির কে, সাইদ আহমদ শহীদ কে, শাহ ইসমাইল শহীদ কে, এগুলো সবগুলো মানুষ ছিলেন আহলে হাদিস আকীদা। আশ্চর্য, মাওলানা আকরাম খাঁ কে? আকরাম খাঁর কবর এই বংশালে আছে। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কে? আশ্চর্য, আহলে হাদিসের ঐতিহ্য নাই, পুরো বংশালটাই আহলে হাদিস এলাকার মানুষ। আমি হতবাক হই, তাহলে কেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবকে বাংলা একাডেমির পক্ষ থেকে সাহিত্যে প্রথম পুরস্কার দেওয়া হলো? কেন? সাহিত্যের অবদান তাদেরই, ভাষা আন্দোলনের অবদান তাদেরই। শুধু তাই নয়, যখন উভয় বাংলা ছিল শিক্ষা কমিশন গঠন হবে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে হয়েছিলেন?
ইতিহাস খুঁজে দেখুন মুসলিম সাংবাদিকতার জনক কে? তিনি হলেন মাওলানা আকরাম খান রাহিমাহুল্লাহ। আমি আশ্চর্য হই কিভাবে বলে ইতিহাস কি মানুষ ভুলে যাবে? ইতিহাস নাই সামনে। আমরা তরুণ প্রজন্মের আহলে হাদিসদের ইতিহাস আমরা জানি। তবে আমরা বলতে চাই এই দেশ যাবতীয় সন্ত্রাস জঙ্গিবাদ থেকে মুক্ত হোক। আল্লাহ দ্রুত এই দেশকে হেফাজত করুন। আল্লাহ আমরা এই দোয়া করি, সরকারকে সহযোগিতা করি। আর আমাদের যে বইগুলো আছে এই বইগুলো চারিদিকে প্রিন্ট করে বেশি বেশি ছড়ালে ইনশাল্লাহ কাজ হবে বলে মনে করি। আমাদের এটাই দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আর আমাদের যে বইপত্রগুলো রয়েছে এই বইপত্রগুলো মানুষের মাঝে বেশি বেশি ছড়ানোর চেষ্টা করুন, যেন মানুষ আমাদের সম্পর্কে সঠিক ধারণা পায়। এখন আলহামদুলিল্লাহ অনেক ধারণা পেয়ে গেছে। আর আমরা পরিচিতগুলো আমাদের বইয়ের মধ্যে দিয়ে দিছি। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো সিরাতে মুস্তাকিম হজ, উমরা ও কুরবানি সংখ্যাটা আমরা নিয়ে আসছি। সেখানে প্রায় 28টি আর্টিকেল আছে। আর কোথাও খুঁজতে যেতে হবে না, সব ইতিহাস মিলে আপনারা সেটা সংগ্রহে রাখবেন। বিশেষ করে ইমামরা সঠিক তথ্য অনুযায়ী মানুষের কাছে বলতে পারবেন, দাওয়াত দিতে পারবেন, মানুষকে বলতে পারবেন আমরা কি চাই। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আমি শেষ রাকাতে কুনুতে নাজেলা পড়ব, আমার সাথে আপনারা আমিন আমিন বলবেন, হাত তুলে আমিন আমিন বলবেন। দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠার পরে। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।